ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাব কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। এটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে অবস্থিত। আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের একটু বেশি দূরে সেখানে রয়েছে কবি কাজী কাদের নেওয়াজের ভবন। সেই পুরাতন ভবনটি আমরা দেখতে যাচ্ছি এবং এখান থেকে যেহেতু 2.5 কিলোমিটার দূরে, সেখানে হুইল চেয়ারে যাওয়া সম্ভব নয়, তাই আমরা একটি ভ্যানে সেখানে যাব। তো চলুন দেখে আসি কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। আমরা পৌঁছে গেছি কবি কাজী কাদের নেওয়াজের বাড়িতে। এটি হচ্ছে বাড়ির সম্মুখ ভাগ। এই হচ্ছে কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। মূলত উনি 1966 সাল থেকে এই বাড়িতে বসবাস শুরু করেন। এটি হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রাম। কবি কাজী কাদের নেওয়াজ 1909 সালের 15ই জানুয়ারি জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের তালিবাবাদ গ্রামে এবং দেশভাগের সময় তাদের পরিবার এখানকার যে জমিদার ছিলেন সেই জমিদারের সাথে সম্পত্তি এবং এই বাড়িটি বিনিময় করে এখানে চলে আসে। এবং আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই কবি কাজী কাদের নেওয়াজের দুটি বিখ্যাত কবিতা পড়েছি। তার মধ্যে একটি ছিল মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আবার একইভাবে আমরা শিক্ষাগুরুর মর্যাদা কবিতা পড়েছি, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লি। এই কবি ছিলেন কবি কাজী কাদের নেওয়াজ। এখন আমরা যাচ্ছি বাড়ির পেছনের অংশটাতে, মানে যে অংশটা আসলে বাড়ির ভেতরের উঠান ছিল। সব জায়গায় এখন গাছপালা এবং লতাপাতায় ছেয়ে গেছে। এবং খুবই পুরনো হয়ে গেছে বাড়িটি। এই ছিল বারান্দা, খুব সুন্দর ভেতরের বারান্দাটি। পলেস্তেরা খসে পড়েছে, কিন্তু এখনো বোঝা যায় যে বাড়িটি নির্মাণ শৈলী ছিল অসাধারণ এবং শিল্পসম্মত। চলুন আমরা এখন দোতলার অংশটি ঘুরে আসি। এই অংশ ভিডিও করার জন্য আমাকে সহযোগিতা করেছে আমার বন্ধু রাশেদ। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ঢালাই ছাড়া কি সুন্দর সেই সময় সিঁড়িগুলো তৈরি করা হতো। একটি টিনের দরজা দিয়ে রাখা হয়েছে, যদিও এটি ছিল একদম খোলা একটি বারান্দা। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঝের খানিকটা অংশ ভেঙে পড়ে গেছে। এই জায়গাগুলোতে খুব সুন্দর রেলিং ছিল, লোহার কারুকাজ করা রেলিং। সেগুলি এখন চুরি হয়ে গেছে, একেবারেই লুটে পুটে নিয়ে গেছে। এই জায়গাগুলোতে বইয়ের তাক ছিল এক সময়, অসম্ভব বড় এবং খোলামেলা রুমগুলা, অনেকগুলি জানালা সমৃদ্ধ। প্রচুর আলো বাতাস আসতো আসলে। আর এই বাড়ির সামনেই ছিল নদী এবং নদীর হাওয়া এই বাড়িতে খেলা করত।
এই জায়গাগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হতো সন্ধ্যার সময়। প্রত্যেকটি ঘরের আকৃতি বেশ বড়। এই বারান্দাতেও লোহার কারুকাজ করা রেলিং ছিল, সেগুলি চুরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ শিল্প নৈপুণ্য সম্পন্ন ছিল এইখানকার প্লাস্টারগুলা, সেগুলিও নষ্ট হয়ে গেছে। বাড়িটা কিন্তু চুন সুরকি দিয়ে মানে গেথে তৈরি করা হয়েছিল। ছাদটা দেখতে পাচ্ছেন আপনারা, তখনকার যুগে যেভাবে ছাদ হতো লোহার বিম দিয়ে, তার উপরে সেগুন বা শাল কাঠের দিয়ে তার উপর দিয়ে টালির মতো করে ছাদটা তৈরি করা হতো। এখনো কিছু রং রয়ে গেছে সেই সময়কার। পরিত্যক্ত থাকতে থাকতে বাড়িটি আসলে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। এবার চলুন আমরা বাড়ির ছাদটি দেখে আসি। 3 তলার উপরের অংশ চুন সুরকি দিয়ে কি সুন্দর করে গেথে বাড়িটি দাঁড় করানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রশস্ত ছাদ। একটা সময় ছিল যখন এই ছাদের চারপাশেও খুব চমৎকার রেলিং ছিল। আমিও ছোটবেলায় দেখতে পেয়েছি সেই রেলিংগুলা, কিন্তু এই গত 20-25 বছরের ব্যবধানে বাড়িটি একেবারে বেশি ভেঙে চুরে পড়েছে। এটি হচ্ছে চিলে কোঠা, এবং শোনা যায় যে এই জায়গাটিতে কবি মানে লিভরিতে লেখালেখি করতেন, পছন্দ করতেন এখানে বসে থাকতে। আমরা আবার নিচের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে চুন সুরকি দিয়ে ইটগুলা মানে গাঁথা হয়েছিল। কোথাও কিন্তু কোনো ঢালাই নেই, তারপরে সুন্দরভাবে সিঁড়িগুলো টিকে ছিল। এবং এই যে শাল বা সেগুন কাঠের যে বিমগুলা ছোট ছোট, তার উপরে টালির মতো বসিয়ে কিন্তু ছাদগুলো তৈরি করা হতো, যে এখনো চুন সুরকি পুরোপুরি দেখা যাচ্ছে। কিছু জায়গায় অবশ্য কিছুদিন আগেই বাঁশ দিয়ে এটি যাতে ভেঙে মাথার উপরে না পড়ে সেই চেষ্টা করা হয়েছে। যত দ্রুত সম্ভব আসলে বাড়িটি সংস্কার করা প্রয়োজন, না হলে কিছুদিন পরে হয়তো বাড়িটির অস্তিত্ব আর থাকবে না। কবি কাজী কাদের নওয়াজ মুর্শিদাবাদ জেলার তালিবপুর নামে যে গ্রামে জন্মগ্রহণ করেন, সেটি মূলত ছিল তার নানা বাড়ি, এবং তার নানার নাম ছিল রাজা মিয়া। উনি ওই অঞ্চলের তৎকালীন সময় জমিদার ছিলেন, এবং কবি ছিলেন মূলত সংসারের মানে বাড়ির বড় ছেলে। তাকে অভ্যর্থনা করে হাতির পিঠে চড়িয়ে পিতৃভূমি বর্ধমানের মঙ্গলকোট কাজীবাড়িতে আনা হয়েছিল। মঙ্গলকোট কাজীবাড়ি তৎকালীন সময় মুসলিম ঐতিহ্যের ধারক বাহক একটি ঐতিহাসিক বাড়ি ছিল, এবং কবির পিতার নাম ছিল কাজী আল্লাহ নওয়াজ। এই কবি কিছুটা প্রচার বিমুখ ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মরাল, নীলকুমুদি, দুটি পাখি দুটি তীরে, উতলা সন্ধ্যা, দস্যু লালমোহন, দাদুর বৈঠক প্রভৃতি। এছাড়াও তার বেশ কিছু অপ্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে। 1963 সালে এই কবি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাড়িটি আজকে প্রায় ভগ্নদশা। এটা আজ থেকে 20 বছর আগে অনেক সুন্দর ছিল, অনেক উন্নত ছিল, কিন্তু ইতিমধ্যে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। তারপরেও মানে সাম্প্রতিক সময়ে এখানে একটি লাইব্রেরি গড়ে তোলা হয়েছে, কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশন এবং লাইব্রেরি। আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহ্বান জানাবো যাতে দ্রুততম সময়ের মধ্যে বাড়িটি সংস্কার করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে বা একটি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনারা যদি কখনো এখানে আসেন, তাহলে খুব সহজভাবে মাগুরা থেকে কোনো ইজি বাইকে করে সরাসরি কবি কাজী কাদের নওয়াজের বাড়ি যাব বললেই এই জায়গাটিতে নিয়ে আসবে। মাগুরা শহর থেকে এটি দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আমরা এসেছি কবির সমাধি দেখতে। এটি কবি ভবনের পাশে অবস্থিত, রাস্তার পাশে, খুবই অবহেলিত এবং ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে।
এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন কবি কাজী কাদের নওয়াজ। ৩রা জানুয়ারি ১৯৮৩ সাল থেকে এই জায়গাটিতেই তিনি শায়িত আছেন। আমরা এখন এসেছি কবি ভবনের ঠিক সামনে বা রাস্তার উল্টা পাশে বয়ে চলা কুমার নদের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার প্রাকৃতিক দৃশ্য। একসময় কবি ভবনের বারান্দা থেকে নদীটি দেখা যেত, কিন্তু এখন গাছপালা বড় হয়ে যাওয়ার কারণে সেটি হয়তো দেখা যায় না, কিন্তু নদী থেকে প্রবাহিত হাওয়া কিন্তু এখনও বাড়ি জুড়ে খেলা করে।